প্রশিক্ষণে যায়, যাওয়ার পরে তাদেরকে ভারতীয় গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে অ্যাপ্রোচ করে। অ্যাপ্রোচটা হয় খুব টেকনিক্যাল ভাবে, যে 71-এ আমরা আপনাদের সাহায্য করেছি, আমরা আপনাদের বন্ধু, এই রিলেটেড। সো এখানে ভারত আমাদেরকে, মনে করেন যে কারণে আপনি এখন বলতে পারতেছেন যে প্রথম আলো আর ইয়াতে ভ্যান্ডালিজম করাটা ঠিক হয় নাই, কারণ ছাত্র জনতার কাছে এদেরকে থামানোর আর কোনো পথ নাই। এই একই কারণে মনে করেন যে ভারতে যে এই যে আমাদের মিলিটারি অফিসার ইয়ারা বিভিন্ন এত কিছুর পরেও যে ভারত আমাদের ভিতরে ঢুকে আমাদের 57 জন অফিসারকে হত্যা করেছে, ইনস্টিগেট করেছে, এই সমস্ত কিছু জানার পরে আমরা ভারতে গুডউইল রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছি। কারণটা কি, এটা তো আপনি থামাইতে পারতেছেন না, কি জন্য থামাইতে পারতেছেন না? সো আমি মানে মেজর মেহেদির সাথে আহ এইটুক ডিফার করবো যে আমাদেরকে ভারতকে কেন দোষারোপ করবো না। হ্যাঁ, আমরা আমাদের নিজেদেরকে ঠিক করতে পারলে আর এটা হইতো না, কিন্তু আমাদের লোকজন ভারত দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে, এবং ইনফ্লুয়েন্সড হয়েই এখনো আপনারা দেখেছেন যে একটা সেকেন্ড লেফটেন্যান্ট কয়েকদিন আগে ভারত থেকে কমিশন পেয়ে এসেছে তাদের মিলিটারি একাডেমিতে। এই জিনিসগুলো একটা প্রতিবেশী দেশের সাথে, বিভিন্ন দেশের সাথে থাকতে পারে, কিন্তু যে দেশ তাদের কোনো বড় ভাই সুলভ ইন্ডিয়া হেজিমনি আমাদের উপরে চাপাই দিবে না, তাদের সাথে থাকতে পারে। যেমন আমরা যখন মিলিটারি একাডেমিতে ছিলাম, ফিলিস্তিনি ক্যাডেটরা আমাদের এখানে ট্রেনিং করেছে, মালদ্বীপের ক্যাডেটরা আমাদের এখানে করেছে, মালদ্বীপের সেই ক্যাডেট পরবর্তীতে ওখানে সেনাপ্রধান হয়েছে। ওর কথা হচ্ছে এই জিনিসটা, কিন্তু ভারত যেটা করতেছে তাদের উদ্দেশ্য হচ্ছে খারাপ। এই খারাপ উদ্দেশ্যকে আমরা মেনে নিয়ে এবং এখনো এইভাবে চালায় যাই। আমাদের 5 জন লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল ভারতে এখন পলাতক আছে। সবচেয়ে অবাক হবেন যে তারা, শেখ হাসিনা তাদেরকে এখন নিয়মিত তারা অফিস করতেছে, তারা অপারেশন রুম মেনটেন করতেছে। বাংলাদেশে কোথায় কোন এই যে ময়মনসিংহ এর যে আগুনে পড়ে দেওয়ার ঘটনা থেকে শুরু করে সবকিছু তারা মেনটেন করতেছে। ওখানে কোথায় কিভাবে করে তাড়াতাড়ি আপাকে আবার নিয়ে যাওয়া আসা যাবে ওই প্ল্যান করতেছে। আমরা তো ভারতকে ওখানে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল গুলো যে পালায় আছে, আমরা কি তাদেরকে তাদের কাছে চেয়েছি যে ওকে শেখ হাসিনা তোমাদেরকে এত হেল্প করছে, রাইখা দাও, এইগুলোকে আমাদেরকে ফেরত দাও। এই যে হাদি, আমি একটা জিনিস স্ট্রংলি বিশ্বাস করি যে আমাদের ডিপ্লোমেসি যেটা আছে, পররাষ্ট্র নীতি, শেখ হাসিনা সরি বা প্রফেসর ইউনূসের সময় এটা ইমপ্রুভ করেছে, কিন্তু একটা সেম টাইম আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে উনি আবার ভারতের তাবেদার। আমরা যেভাবেই করি ওনাকে ওই জায়গায় বসাই দিছি। উনি শেখ হাসিনার সময় ওখানে ছিল, শেখ হাসিনা তাকে চাইছিল ইউএনের একটা ইম্পর্টেন্ট জায়গায় বসাইতে, পরবর্তী সেটা ক্যান্সেল হয়েছে। সেই লোককে আমরা আইনে উপদেষ্টা বসাইছি। উনি জাতিসংঘতে গিয়া পাকিস্তানের, আফগানিস্তানের কি সমস্যা ওটা নিয়ে, পাকিস্তানের সমস্যা নিয়ে কথা বলে, আফগান ইয়া নিয়ে, আমাদের দেশের এটা নিয়ে কথা বলে না। সো উনাকে রাইখা আমরা স্ট্রংলি মেসেজ কিভাবে দিব? আমাদের তো এইটা বেস্ট সিচুয়েশন ছিল যে আহ যখনই আমাদের আগরতলাতে আমাদের এম্বাসিতে অ্যাটাক হয়েছিল, তখনই কিন্তু আমরা তাদের সাথে স্ট্রংলি নেগোসিয়েট করতে পারতাম। আমরা এখনো পারি। এই বিডিআর পিলখানায় যে ঘটনাটা, এখন পর্যন্ত কিন্তু তারা কোনো, ইন্ডিয়া কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই। এই জিনিসগুলোর উপর নির্ভর করে আমরা আন্তর্জাতিক আদালতে যাইতে পারি। বাট এখন পর্যন্ত আমাদের তহিদ হোসেন শুধু বলতেছে যে ইন্ডিয়া যদি কিছু না করে আমাদের কিছু করার নাই। অবশ্যই করা আছে, আন্তর্জাতিক আইন আছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে যদি আন্তর্জাতিক আদালতে আমরা যাই, দ্যাট ইজ এ প্রেশার। বাট এইটা প্রেশার ক্রিয়েট করার মতো তাদের কোনো ইয়া নাই। সো আমি মনে করি যে আমরা নিজেদেরকে অবশ্যই ঠিক করব, এবং এখন যে সিচুয়েশনটা হয়েছে, এই জনগণ এবং ইয়া যে মবের দিকে যাচ্ছে, এর কারণ একটাই ফ্রাস্ট্রেশন। কারণ এই সরকারের কাছ থেকে ছাত্র জনতা এবং যারা দেশ, ফ্রাস্ট্রেশন বলবেন নাকি ষড়যন্ত্র বলবেন? কারণ আমরা তো ফ্রাস্ট্রেশনও দেখি আবার ষড়যন্ত্রও দেখি পাশাপাশি। এটা ফ্রাস্ট্রেশন এবং ষড়যন্ত্র দুইটা মিশায়া। মেহেদী যে জিনিসটা বলছে কারেক্টলি বলছে যে এটার মাঝখান থেকে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য। এট দ্য সেম টাইম এই ফ্রাস্ট্রেশনটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ফ্রাস্ট্রেশনটা তো আছে, ফ্রাস্ট্রেশন তো আছে। এবং সবাই আমরা জানি যে প্রথম আলো ডেইলি স্টার কিভাবে বয়ান তৈরি করে শেখ হাসিনা আগে 16 বছর রাখছে। সো ওই ফ্রাস্ট্রেশনটা আছে, এই ফ্রাস্ট্রেশনটা আছে বলেই এই ষড়যন্ত্রকারীটা ওইটা কাজটা করতে পারছে। সো আমি মনে করি যে আমাদের এই সিচুয়েশনে সামনে, আমি জানি না যে নির্বাচন যেটা হওয়ার কথা ওইটা কিভাবে হবে, কারণ নির্বাচনের আমি কোনো পরিস্থিতি এখানে দেখতেছি না। এবং ভারত সাকসেসফুলি এটা ক্যান্সেল করার চেষ্টা করতেছে, কারণ ওই যে জিনিসটা বললাম যে ভারতের জেনারেলরা এখন অফিস করে, এখন নিয়মিত ভারতে ওখানে অফস রুম মেনটেন করে কিভাবে এই নির্বাচনটাকে ভজগট করে দেওয়া যায় তার চেষ্টা করতেছে। এবং এটার জন্য আপনাদের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই
এনএসআই সরাসরি কাজ করতেছে। এই যে আমি এর আগে ডিটেলস বললাম যে কিভাবে সবকিছু ঘটনার আগেই জুলকারনাইন স্যার সবকিছু জেনে যায়। যখন তার ফাদারের সাথে সে মিটিং করতেছে, তাকে তার ফাদার তার জন্য সিএনজি কিনে দিয়ে রেডি করে দিচ্ছে, তখন সে বলে দিচ্ছে সে হচ্ছে অলরেডি ভারতের কাছাকাছি চলে গেছে। সো এই সমস্ত বয়ান, এবং সে 4টা গুলি করতে, এইটাও সবকিছু জানে। সো আবার ডাইভার্ট করার জন্য 80 জন ভিতরে ঢুকতেছে, আর 80 জন কিলার ভিতরে ঢুকতেছে, অথচ তারা ওই যে মেজর সাদেক যে আমাদেরকে ট্রেনিং দিয়ে রাখছে ঢাকা শহরের মধ্যে, জেনারেল ওয়াকারের মেজর সাদেক, আমি ক্লিয়ারলি বলি জেনারেল ওয়াকারের মেজর সাদেক, যে 198 দিন অ্যাবসেন্ট থেকে এই আওয়ামী লীগ এই জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিছে। সো এর সাথে তারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে। এখন টাকা আর এই সব কিছু মিলায় আমাদের একটা ভজঘট অবস্থা। এর কারণটা একটাই, যে বিপ্লবটা আনসাকসেসফুল হয়েছিল, আমরা আমাদের বিপ্লবীদের প্রতি আমরা সুশীলতা দেখেছি এই কারণে। এখানে আমি বলে আমার বক্তব্য শেষ।